নম্বর নিয়ম, 4 ও 5 এর লসাগু নির্ণয় করার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে গুণিতক বের করে, আরেকটা হচ্ছে ভাগ ও গুণ করে। তো প্রথম নিয়মটা হচ্ছে 4 এর গুণিতক বের করতে হবে। দেখো 4 এর গুণিতক, 4 এর গুণিতক আমাদেরকে কমপক্ষে দুইটা বের করতে হবে। তাই 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 ও 40 এখানটা লিখলাম। তারপরে 5 এর গুণিতক বের করব। 5 এর গুণিতক, 5 এর গুণিতক লিখুন 5, 10, 15, 20, 25, 30, 35 ও 40। তো এখন আমাদেরকে দেখতে হবে কি এগুলোর মধ্যে থেকে মিলতেছে কি কি। তো এখান থেকে 4 মিলে না, 8 4 মিলে না, 8 মিলে না, 12 মিলে না, 15 মিলে না, 16 মিলে না, 20 কিন্তু মিলে। যেগুলো মিলবে ওগুলাতে আমরা গোল চিহ্ন দিব। তারপরে দেখো কি মিলে, 24 মিলে না, 26 মিলে না, 28 মিলে না, 32 মিলে না, 36 মিলে না, 40 মিলতেছে। তো 40 আমরা গোল চিহ্ন দিব। তারপরে নিচে আসে লিখবো 4 ও 5 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হলো এগুলো যেগুলো আমাদের এক হয়েছে ওগুলো লিখবো, যেমন 20 আর 40। তারপরে নিচে লিখবো এখানে আমাদেরকে লসাগু বের করতে বলছে। লসাগু মানে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মধ্যে প্রথম যে লঘিষ্ঠটা আছে তার মানে হচ্ছে লঘিষ্ঠ মানে ছোট, আর যখন গসাগু বের করতে বলবে তখন গরিষ্ঠ মানে বড়। এখন আমাদেরকে ছোট বের করতে হবে। এখন 20 ও 40 এর মধ্যে ছোট কোনটা? 20। এখন তাহলে 20 ছোট, তাইলে লসাগু হচ্ছে, অতএব লিখতেছি, অতএব 4 ও 5 এর লসাগু হচ্ছে 20। বুঝা গেছে? জি স্যার। এইটা হচ্ছে 1 নম্বর রুলস। এখন 2 নম্বর, যেটা 2 লাইনে করে দেওয়া যায় ওইটা দেখাচ্ছি। তো 2 নম্বর রুলস হচ্ছে প্রথমে যেই সংখ্যাগুলো আছে যেমন 4 আর 5 এটাকে আমাদেরকে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দেওয়া যাবে? 2 দিয়ে আমরা ভাগ দেব। যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 5 তো 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 4 অবশ্যই যায়। তাহলে 2 দুগুণা 4 আর 5 তো 5ই আছে। এখন এগুলো আমাদেরকে গুণ করতে হবে। নিচে আমরা 2 গুণিত 2 গুণিত 5 সমান সমান, দেখুন 2 দুগুণা 4, 4 5 20, 20। নিচে লিখবো আমরা 4 ও 5 এর লসাগু 20। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলো। তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? কালকে সব কাজ থেকে করে দেবো, যদি একজন না পারে না লাঠি দিয়ে পিটাবো। এটা বলতে চায় না, এটা বলতে